ইনারা উইপুতে পরিযায়ী শ্রমিক ফেরির কাজ করেন এবং রেজিনগর বিধানসভা, বেলডাঙ্গা বিধানসভা এই বেশ কিছু ফেরিওয়ালাদেরকে ভাঙাড়ির যারা কাজ করে, মোবাইল বোর্ডের কাজ করে, তাদেরকে আটকে রেখেছে। বেশ কিছু পরিবাররা খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে। কি বলবেন? দেখুন, অনেক আগে থেকেই আমি বলেছি, এই যে মোবাইলের যে সমস্ত কাজ, এর কোনো আইনত কোনো অ্যাপ্রুভাল নেই। সমাজে অনেক কাজ আছে যেগুলা অ্যাপ্রুভাল নিয়ে করা যায় না। মানুষের রুটি রোজগারের জন্য তারা বিভিন্ন আইন সিদ্ধ না হলেও অনেক কাজের সঙ্গে মানুষ যুক্ত থাকে তাদের পরিবারকে বাঁচানো, তাদের পরিবারকে মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য। এসব অমানুষ যারা, তারা এই সমস্ত অমানবিক কাজ করে। যারা গরিব মানুষ, যারা নিজেদের পরিবারের জন্য এইভাবে সংসার ত্যাগ করে, বাড়িতে মা বাবাকে ত্যাগ করে, সন্তানদের ত্যাগ করে, বিবি বাচ্চাদের ত্যাগ করে বাইরে কাজ করতে যায়, তাদের যারা নির্যাতন করে তাদেরকে মানুষ বলা যাবে না, তারা অমানুষের মধ্যে। আর আমি এসব কাউকে সাপোর্ট করি না। আমি মুর্শিদাবাদের আগামী দিনে চেষ্টা করব পুরো পরিযায়ী শ্রমিক যাতে ওই উত্তরপ্রদেশে কাজ করতে না যায়, মহারাষ্ট্রে না যায়, উড়িষ্যায় না যায়। মুর্শিদাবাদে উর্বর মাটি, মুর্শিদাবাদে যদি আমরা ফসল ফলাই যেমন কৃষকরা, পাশাপাশি আমরা যদি এখানে শিল্প কারখানা করি, এই রেজিনগর শিল্প তালুকে 183 একর জায়গার ভিতরে 40 একর ডিস্ট্রিবিউট হয়ে আছে, কোনো 143 একর জায়গা আছে। সেখানে যদি কারখানা করা হয়, শিল্প কারখানা করা হয়, এখানেই 10,000 লোকের কর্মসংস্থান হবে। আরো অনেক জায়গা আছে, যেসব জায়গা অকুপাই করে দখল করে আছে মুর্শিদাবাদের স্টেটের সম্পত্তি, যারা স্টেট ম্যানেজার হিসেবে আছে নামকাস্তে, সেই সব জমি, সেই সব এত ভালো ভালো জায়গা সরকার দেখতে পায় না। রামনগর সুগার মিল 1989 সালে জ্যোতি বসুকে লিজ দিয়েছিল 99 বছরে, জ্যোতি বসু দিয়েছিল খৈতানি। তার টার্মস অফ কন্ডিশন ফেল করেছে। আমি বারবার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলেছিলাম কর্ণপাত করে। তারপরে আবার তাদেরকে রিমুভ করে, 33 বছর হয়ে গিয়েছিল, তারপরে রিমুভ করে আবার দিয়েছিল। সেটা আজকে কন্ট্রাক্ট বাতিল হয়ে গেছে। আমরা রামনগর সুগার মিলের প্রচুর জমি বেআইনি ভাবে লোকে দখল করে খাচ্ছে। এইসব জমিতে যদি সঠিকভাবে চাষ করা হয় এবং এইসব রামনগর সুগার মিলকে যদি আধুনিক ভাবে একটা চিনি মিল সহ আরো অনেক কিছু প্রজেক্ট করা হয়, তাহলে 1 লাখ 2 লাখ লোকের কর্মসংস্থান। এইভাবে আমরা আগামী দিনে মুর্শিদাবাদকে নিজেদের জমিতে নিজেরাই আমরা যে কোনো রোজগারের সোর্স বাড়িয়ে, আর যারা চাকরি পাওয়ার যোগ্য ব্যক্তি, যারা পড়াশোনা করে চাকরি পায়নি, যাদের বয়স পার হয়ে গেছে, তাদের বাড়িতে যারা যোগ্য শিক্ষিত থাকবে, তাদেরও কর্মসংস্থানের গুরুত্ব আমরা নিশ্চিত।